السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وحبيبنا مصطفى وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে আরেকটি রমজান মাসের একেবারে খুব কাছে আসার তৌফিক দিয়েছেন। আর মাত্র একদিন পর রমজান শুরু হচ্ছে। এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আরেকটি রমজান পেতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের উম্মাতের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এই রমজান মাস হলো মুত্তাকি হওয়ার মাস। আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের মাস। হাদিস শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, যে তোমরা এই রমজানকে শুরু করো, সিয়ামকে শুরু করো চাঁদ দেখে। ওয়াফতিরু লিরুইয়াতিহি, আর রোজা শেষ করো চাঁদ দেখে। তাহলে চাঁদ দেখাটাও হলো আমাদের ধর্মের একটি বিশেষ পাঠ, আমাদের ইসলামী সভ্যতার একটি বড় অংশ। যে সমস্ত মুসলমান রমজান যখন শুরু হবে তখন তারা সকলে মিলে একসাথে চাঁদ দেখবে যে রমজান মাস, বরকতের মাস শুরু হচ্ছে। তারা এটাকে খুশিতে, এটাকে ওয়েলকাম করবে। এই রমজানের রোজা বা সিয়াম আল্লাহর কাছে অনেক বেশি দামি। বুখারী এবং মুসলিমের একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিনাল মিস্ক, যে সায়েমের, রোজাদারের মুখের যে দুর্গন্ধ, এটা আল্লাহ তাআলার কাছে মিশকের চেয়েও বেশি দামি। বুখারী এবং মুসলিমের আরেকটি সহিহ হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সাওম ফাহুয়া লি ওয়া আনা আজজি বিহি, যে বনি আদমের, আদম সন্তানদের প্রত্যেকটা কাজ তার নিজের জন্য, ইল্লা সাওম, শুধুমাত্র এই রোজা ব্যতীত, ফাহুয়া লি, এই রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। অন্য একটি হাদিস বুখারীতে আসছে, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, যে জান্নাতি একটি দরজা থাকবে, ইউকালু লাহু রায়্যান, যাকে রায়্যান বলা হয়। ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই দরজা দিয়ে যারা রোজাদার তারা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, আর এই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। তিরমিজি শরীফের মধ্যে আসছে যে ওয়ামান দাখালাহু লাম ইয়াযমা আবাদা, যে ওই দরজা দিয়ে প্রবেশ করবে সে আর কখনো পিপাসিত হবে না। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা রোজাদার এদের জন্য একটা স্পেশাল, একটা ভিআইপি ব্যবস্থা থাকবে, স্পেশাল ভিআইপি দরজা থাকবে যেখান দিয়ে তাদেরকে ওয়েলকাম করা হবে, যেটার নাম হলো রায়্যান। আর এই বিশেষ মর্যাদা ওই সমস্ত ব্যক্তিরাই পাবে যারা ঠিকমতো রোজা রাখছে। বুখারী এবং মুসলিম শরীফে আরেকটি হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, যে ব্যক্তি রমজানের রোজাগুলি ঠিকভাবে রাখবে, ঈমানান, পরিপূর্ণ ঈমান এবং বিশ্বাসের সাথে, আল্লাহ পাকের পক্ষ থেকে যে ওয়াদাগুলি করা হয়েছে তার প্রতি তার পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকবে, ওয়া ইহতিসাবা, এবং যে সওয়াবের কথা বলা হয়েছে, আজরের কথা বলা হয়েছে, সেই আজরের প্রতি লক্ষ্য রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, মুত্তাকি হওয়ার জন্য
যে ব্যক্তি রোজাগুলি ঠিকভাবে আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এই যে হাদিসগুলিকে যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা বুঝতে পারি যে রমজানের ফজিলত কত বেশি, রমজানের রোজার ফজিলত আল্লাহ তাআলার কাছে কত কত বেশি, যে এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকি অনেক অনেক গুণ বাড়িয়ে দেন, 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং বান্দাকে ক্ষমার ঘোষণা করেন। রমজানের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি। সুতরাং আমাদের উচিত হবে এই যে রমজান মাস শুরু করতে যাচ্ছি, এই রমজান মাসের প্রত্যেকটি রোজা ঠিকভাবে আদায় করব এবং আমলের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে পুরা মাসটি আমরা কাটানোর চেষ্টা করব। বেশি থেকে বেশি আমরা সওয়াব অর্জন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।